হাই ফ্রেন্ড, চলে এলাম সবার মধ্যে। ভালো আছো? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিও একটি মূল্যবান দিন। সারা বছরে এই দিনটা একবার আসে, তো আজকে সেই দিনটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সব কিছুটাই দেখাবো। Happy birthday to you, happy birthday to you, happy birthday Tisha. জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। তিশাকে সবার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আজকের ভিডিওতে। আমার বড় মেয়ে সবাই আছি, আনন্দ করছে। এদিকটা সাজানো হয়েছে বেলুন দিয়ে, ওরাই সব সাজিয়েছে, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। মেয়েরা সবাই মিলেই সাজিয়েছে। এই হচ্ছে বার্থডে গার্লের কেকটা আনা হয়েছিল, এইটাই কেকটা আনা হয়েছিল। তো ভিডিওটা দেখতে থাকো, বেশি কিছু বলছি না, বলার সেরকম কিছু নেই। এবার সবাইকে এক ধার থেকে কেক খাওয়াচ্ছে। এটা হচ্ছে আমার মা, মানে বার্থডে গার্লের দিদা, তাকে খাওয়ালো। এবার ওর বাপিকে খাওয়ালো। একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এটা হচ্ছে ওর মাসিকে খাওয়াচ্ছে। সবাই আনন্দ করছে। তারপরে ওর বোন বায়না করছিল, তাকে দিতে গেল, সে নেয়নি। সবাই আনন্দ করছি। তোমাদেরও ভালো লাগবে আশা করি, ভিডিওটা দেখতে থাকো। এবার আমি আমার মেয়েকে খাওয়ালাম, দিয়ে হুইশ করলাম। সবাই মিলে কেক মেখে ভূত। এতটাই কেক মাখামাখি করেছে, কাউকেই চেনা যাচ্ছে না। সবাইকে একদার থেকে কেক মাখিয়েছে। এই আমার ছোট মেয়ে বসে বসে একটা জিনিস নিয়ে বায়না ধরেছিল, তাই একটু কান্নাকাটি করছে। তাই আমাদের আনন্দটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন, আমাদের আনন্দ উপভোগ করতে থাকুন। আমরাও আনন্দ করছি, আপনারাও এর মধ্যে একটু আনন্দ করেন। ওদিকে আনন্দ হচ্ছে, এইদিকে রান্নার আয়োজন হয়েছে। তো আজকে আমি বানাবো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে বিরিয়ানি, আলুর বিরিয়ানি আর চিকেন চাপ। তো এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য জল গরম করতে দিয়েছি, ওইদিকে বিরিয়ানির চাল ভিজোতে দিয়েছি। তাই ভাতটা ঝরঝরে থাকার জন্য দিয়ে দেবো একটু লেবুর রস। আমি কিভাবে আজকে বিরিয়ানিটা বানাবো সেটাই আপনার দিকে দেখাবো, কারণ চিকেন চাপের রেসিপিটা আপনার দিকে আগের দিনও আমি ভিডিওতে দেখিয়েছি। তাই আজকে আমার উপলক্ষ বিরিয়ানিটা দেখানো। তাই আমি জলের মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, 2টো তেজপাতা আর একটু সাহা মরিচ। তারপরে ধুয়ে রাখা চালগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। আর ভাতটা যাতে ভাতের গায়ে ভাত না লেগে যায়, তার জন্য একটু সাদা তেল অ্যাড করব। তো আমার সাদা তেলটা অ্যাড করে দিয়ে আমার ধুয়ে রাখা চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা আমার ফুটন্ত অবস্থায় এসে গেছে, তাই আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। তো বেশি বড় ভিডিও আমি বানাইনি, অল্প বড়ই করেছি। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, কোনো স্কিপ না করেই দেখো। তো আমার সব কিছুটা রেডি করে আমি চাপা দিয়ে দিলাম। আর ভাত বানানো ওটা সেটা আমার দেখানো সম্ভব হয়নি, কারণ এদিক ওদিক দুদিকে আমাকে সামলাতে হচ্ছিল।
তাই সব কিছুটা আমি আপনার দিকে শেয়ার করতে পারি না, কারণ আমার সব কিছু রেডি করে নিয়ে আমি যখন বিরিয়ানিটা দম দিতে বসাবো তখনই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে হয়ে গেল আমার ভাতের হাঁড়িটা আমি বিরিয়ানি দম দেওয়ার জন্য রেডি করে নিলাম বেশ কিছুটা গা ঘি দিয়ে, ভালো করে মাখিয়ে নেব। তো মাখানোর পর আমি এবার আমার সব ভাতগুলো এর মধ্যে অ্যাড করব। তারপরে আমি যে আলুর দমটা বানিয়ে রেখেছিলাম আলু বিরিয়ানির জন্য, পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আলুর দমটা আমি দিয়ে দেব, বেশ ভালো করে উপরে সাজিয়ে দেব। অর্ধেকগুলো ভাত দেওয়ার পর ওটা সাজিয়ে দিয়ে এখানে আমি দিয়েছি মিঠা আতর 3 ফোঁটা, আর একটু দুধ গুলে নিয়েছিলাম, আর কালার হওয়ার জন্য একটু হলুদ রং। তারপরে যে ভাতগুলো আমার রয়ে গিয়েছিল সেগুলো এর মধ্যে আমি ভালোভাবে সাজিয়ে দেব। দেওয়ার পর বিরিয়ানি মশলা আর বাদবাকি যে আমি আলুর দমটা রেখেছি এর উপর থেকে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আর আলুর দমটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর চাপা দিয়ে আমি মিনিট 15-20 দম দেওয়ার জন্য অল্প আঁচে বসিয়ে দেব। তো মিনিট 15 হয়ে গেলে তারপরে আমার রেডি হওয়া বিরিয়ানিটা আপনাদের মধ্যে শেয়ার করব। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, করলে এই লাইক কমেন্ট ছোট ছোট লাইক কমেন্ট পেলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যাবে। তো আমি অনেক চেষ্টা করছি যাতে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। তো দেখুন একে একে আমি সবটাই আমার দেওয়া হয়ে গেছে, এটাই আমার লাস্ট স্টেপ চলছে। এটা দেওয়ার পর ঢেকে অল্প আঁচে বসিয়ে দেব। মিনিট 15-20 পর আমি আপনার দিকে দেখাবো রেডি করা বিরিয়ানি। তো চলে এলাম মিনিট 15 বাদের ভিডিও নিয়ে। চিকেন চাপ, বিরিয়ানি, স্যালাড আজকের মেনুতে ছিল। তো আজকের আমার আইটেম সব কমপ্লিট। বিরিয়ানিরও দারুণ কালার এসেছে, আর চিকেন চাপেরও দারুণ কালার এসেছে। আমার এখানে স্যালাড সাজানোই আছে, দেখতে পাচ্ছ আপনারা। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করব আজকের ব্লগটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই, সবাইকে ধন্যবাদ।